আসসালামু আলাইকুম। সৌদি আরব থেকে এটা আমার প্রথম ব্লগ। সবাইকে আমার ব্লগে স্বাগতম। সকালবেলা ঘুম থেকে উঠে চলে যাচ্ছি পানি নিতে। পানি রয়েছে কিচেনের সামনে ওই ফিল্টার পয়েন্টে, ওইখান থেকে পানি নিতে হবে। পানিটা নিয়ে নিলাম, এখন চলে যাব রুমে। আমার রুমটা বেশ অগোছালো, আমি নতুন এসেছি, আমাকে ওই উপরের বেডটা দিয়েছে, এটা আমার বেড। এখন আমি বের হয়ে যাচ্ছি রেডি হয়ে, কারণ আজকে শুক্রবার থেকে কোম্পানি বাতা নিয়ে যাওয়ার কথা। তো রেডি হয়ে বের হয়ে গেলাম। এখন ডাক দেবো সজীব ভাইকে। সজীব ভাই বের হয়ে গেল। সজীব ভাই আর আমি কোম্পানির গাড়িতে করে বাতায় চলে যাব, রিয়াদ বাতায়। সেখান থেকে কিছু কেনাকাটা করব এক সপ্তাহ চলার জন্য, কারণ কালকে থেকে অফিস খোলা, ঈদের বন্ধ শেষ। তো দেখা হয়ে গেল ইয়াসিন ভাইয়ের সাথে। ইয়াসিন ভাই দাঁড়িয়ে আছে, সেও বাতায় যাবে। আরেকটি ভাই দাঁড়িয়ে আছে, আমরা দুজন খুব ক্লোজ। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা গেটের বাইরে আসলাম। শুনলাম ড্রাইভার নাকি আজ ছুটিতে আছে, আজ নাকি বাতায় গাড়ি যাবে না। তো পাশেই নাকি একটু দূরেই রয়েছে একটি বাংলা বাজার, যেখান থেকে আমরা সবজি কেনাকাটা করতে পারবো এক সপ্তাহের জন্য। তো আমরা চারজন হেঁটে রওনা দিয়ে দিলাম সেই বাজারের দিকে। অনেকক্ষণ হাঁটতেছি, হাঁটতে হাঁটতে চোখের সামনে পড়ে গেল একটি মাজরা। দূরে রয়েছে আরেকটি খেজুরের মাজরা। সৌদি আরবে দেখেন, আমরা আসছি মরুভূমির সাইডে। এটা হচ্ছে আল খারিজ, 11 নম্বর কুপি। ওই দূরে বিশাল পাহাড়। সৌদি আরবে এসে আমি প্রথম একটি সবুজ গাছ দেখলাম। এই গাছটির নিচে একটু দাঁড়িয়ে বিশ্রাম নেওয়ার পরে আমরা আবার হাঁটা দিলাম, কারণ আমাদের আরো অনেক দূর ওই টাওয়ারের কাছে যেতে হবে। এটা হচ্ছে তানিয়া। তানিয়া একটা পানির কোম্পানি, এখানে আমার মামা কিছুদিন কাজ করেছে। আমরা বাজারে এসে পড়েছি। এই দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকারের সবজি। আমরা কিছু সবজি কেনাকাটা করেছি। বাজারটা আপনারা ভালো করে দেখেন, একদম বাংলাদেশের বাজারের মতোই। তো সজীব ভাইয়ের আমি একটা শরবতের দোকান দেখলাম, শরবতের দোকান থেকে এক গ্লাস শরবত কিনে নিলাম, কারণ প্রচুর গরম, প্রায় 46 ডিগ্রির মতো। তো শরবতটা খেয়ে অনেক মজা লাগলো, শান্তি পেলাম। একটা মানি ব্যাগ নিয়ে নিলাম, রয়েছে সানফ্লাওয়ার তেল আর মরিচ, পুঁইশাক, বেগুন, বিভিন্ন ধরনের মশলা রয়েছে। তো এই উত্তপ্ত গরমের মাঝে আমরা এখন ব্যাক করতেছি, প্রচুর গরম ভাই। তো আমাদের ক্যাম্পে কিছু ভাইরা এখানে এই গাছের তলায় বিশ্রাম নিচ্ছিল। তো আমরা বললাম কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নেই। বিশ্রাম নেওয়া শেষে আমরা আবার হাঁটতে শুরু করলাম। ক্যাম্পের কাছাকাছি এসে পড়েছি, আর বেশি দূরে নয়। তো এই যে আমরা ক্যাম্পের ভিতরে চলে আসলাম, আমাদের ব্লগের ভিতরে। তো এই যে এখন সজীব ভাইয়ের রুমে সমস্ত কিছু রেখে আমি বাইরে আসলাম। আজকের ব্লগ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ব্লগে।